ছাদ বাগানের জন্য রিকমেন্ডেড একটি লেবু গাছ তথা মাল্টা গাছ, সেটা হচ্ছে ভিয়েতনামি মাল্টা। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি এই মাল্টা গাছকে কেন রিকমেন্ড করলাম, তার কারণ হচ্ছে যত ধরনের মাল্টা গাছ রয়েছে তার মধ্যে ভিয়েতনামি মাল্টা সারা বছর এভাবেই ফুল ফল দিতে থাকে। দেখুন এখানে কিভাবে ফল ঝুলে আছে এবং গাছটির মধ্যে কিভাবে ফুল ফুটে আছে, সঙ্গে দেখুন গুটি ধরতে শুরু করেছে, দেখুন ভালো করে। এবং গাছটিতে আরো নতুন নতুন ফুল চলে এসেছে। যেহেতু মাল্টা গাছ বিভিন্ন ধরনের, সেই মাল্টা গাছগুলোর মধ্যে ভিয়েতনামি মাল্টা গাছকে কেন রিকমেন্ড করা হলো, তার কারণ হচ্ছে এই যে মাল্টার সাইজ যেমন অনেকটা বড় হয়, ঠিক তেমনি সারা বছর ফুল ফল দিতে থাকে এবং এই মালটা গাছটির যে ফলগুলো হয় প্রচুর রসালো হয়। এই গাছের পরিচর্যা বলতে, যেহেতু সারা বছরই ফুল ফল দিতে থাকে, তাই এই গাছগুলোকে অন্যান্য লেবু গাছের মতন পরিচর্যা করলে হয় না। এদেরকে 2 মাস অন্তর অন্তর ভারী যে মিশ্র খাবার সেটা প্রদান করতে হয় এবং মাঝে মাঝে তরল সার দিয়ে যেতে হয়। এই যে ভিয়েতনামি মাল্টা গাছ, এটা রিকমেন্ডের আরো কারণ হলো অন্যান্য লেবু গাছে যে রোগ পোকার সমস্যা দেখা যায়, এই গাছে কিন্তু সেটা দেখা যায় না। তার মানে লেবু গাছের একটি বিশেষ রোগ, সেটা হচ্ছে ডাইব্যাক। ভিয়েতনামি মাল্টা গাছে কিন্তু কোনোদিনই বা কোনো সময় আজ পর্যন্ত আমি এই যে ডাইব্যাকের যে সমস্যা সেটা কিন্তু দেখিনি। তবে পোকার হয় যখন এই গাছটিতে নতুন নতুন পাতা চলে আসে, সে সময় লিপ মাইনার একটু আক্রমণ হয়। তার জন্যই এই মালটা গাছে যখনই নতুন পাতা চলে আসে, তখনই যদি আপনারা প্রোফেক্ট সুপার এই গাছটিতে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু সেই যে লিপ মাইনারের সমস্যা সেটা এই অন্তত ভিয়েতনামি মালটা গাছে দেখা যায় না। এই গাছের মাটি অন্যান্য লেবু গাছের মতন যে মাটি তৈরি করা হয়, ঝুরঝুরে মাটি এবং ওয়েলডেনেস মাটি, সেটা দিয়ে বসালেই গাছ সুন্দর হয়ে যায়। আমার এই যে মাল্টা গাছটির বয়স 1 বছর 2 মাস। প্রথমে কিন্তু আমি মাটির টবে গাছগুলোকে বসিয়েছিলাম, গাছটিকে। তারপর যেহেতু ফেব্রুয়ারি মাসে বসিয়েছিলাম গত বছর, তাই বসানোর পর ঝড়ে আমার গাছের যে টবটি, মাটির টব যেহেতু ছিল, পড়ে গিয়ে ভেঙে যায়। তার জন্য এবং গাছটিতে যেহেতু গ্রোথ ছিল, তার জন্য আমি কি করেছিলাম, এই যে প্লাস্টিকের টবে গাছটি কিন্তু বসিয়ে দিয়েছি এবং তার যে পরিচর্যা অন্যান্য লেবু গাছের মতন সেটাই করি। তবে মিশ্র খাবারের ক্ষেত্রে, মানে ভারী খাবারের ক্ষেত্রে, এই গাছে কিন্তু 2 মাস অন্তর অন্তর দিয়ে যাই। গাছটিতে কিভাবে ফুল ফুটেছে এবং কিভাবে নতুন নতুন ফুল আসছে সেটাই আপনারা লক্ষ্য করুন। ফাঙ্গিসাইড এই গাছের ক্ষেত্রে খুব একটা লাগে না, শুধু মিক্স খাবার আর তরল খাবার মাঝে মাঝে দিয়ে যাবেন, তাহলেই এই যে মাল্টা গাছ, ভিয়েতনামি মাল্টা গাছের থেকে সারা বছরই ফুল ফল পেতে থাকবেন। এই যে মাল্টা গাছটি দেখুন, এই মাল্টা গাছে যে মালটাগুলো ফলে আছে, এটা পরিপক্ক হতে কিন্তু এর 6 থেকে 7 মাস সময় লাগে।
এই যে গুটিগুলো দেখুন সেট হয়ে গেছে, তার মধ্যে কিছু ঝরে যাচ্ছে, কারণ এই যে গাছটি, এই গাছটিতে যে পরিমাণে ফুল এসেছে, এই গাছটির পক্ষে যতই আমরা বোরন, জিঙ্ক ব্যবহার করি না, মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি না কেন, গাছ তার নিজের ক্ষমতা অনুযায়ী ফল ধরে রাখতে পারবে। এত ফুল থেকে কিন্তু ফল কোনো সময়ই হবে না। আর সব থেকে বড় জিনিস, মালটা গাছের এই যে ফলগুলো হয়, এই ফলগুলো কিন্তু থোকায় থোকায় হয়। দেখুন এখানে 3টি, এই যে যতগুলো ফুল হয়েছে দেখুন, এবং যে গুটি ধরে সব কিন্তু থোকা থোকা, যেটা অন্যান্য মালটা বা লেবু গাছের ক্ষেত্রে দেখা যায় না বা পাওয়া যায় না, হয় না। এবং এই যে মালটা গাছগুলোর ফলের সাইজ কিন্তু কিছুটা বাতাবি লেবুর যে মতন অনেকটাই বড় হয়। সাধারণত এই মালটা, ভিয়েতনামি মালটা গাছের ফলগুলোকে জুস করে খেলে কিন্তু সব থেকে সুবিধা হয় খেতে। এই গাছের পরিচর্যা, মাটি, কীটনাশক, ফাঙ্গিসাইড সবই আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কি খাবার দেওয়া হয় সেটাও তুলে ধরলাম। এভাবেই যদি আপনারা একটু পরিচর্যা করে যান, তাহলে কিন্তু ছাদ বাগানের জন্য ভিয়েতনামি মালটা গাছ খুব ভালো একটি লেবু গাছ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার এই যে চ্যানেল রানপুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু প্রতিদিনই দুপুর 1টায় আমার চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে, সেই ভিডিও দেখতে এবং পেতে চাইলে আমার এই যে চ্যানেল রানপুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।